আপনার বাসায় যদি সসেস এবং ক্যাপসিকাম থাকে সহজেই বানিয়ে নিতে পারবেন এই চাইনিজ খাবারটি। কিভাবে এই খাবারটি তৈরি করবেন আসুন খুব সহজেই আজকের ভিডিওতে জেনে নেই। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এমনই সব চমৎকার রেসিপি পাওয়ার জন্য। সবার প্রথমে আমরা এখানে 3 পিস সসেস নিব। তারপর সসেসগুলোকে ছোট ছোট পিস করে ঠিক এইভাবে কেটে নিব যাতে করে এগুলোকে ভাজতে সুবিধা হয়। তারপর আমরা এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজটাকে 2 ভাগ করে মাঝখান থেকে ফালি করে কাটব। এরপরে পেঁয়াজগুলোর যে খোসা আছে এরকম করে একটা একটা করে সবগুলো থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিব। তারপর মাঝখান থেকে আরেক ফালি করে আরেক কুচি করে কেটে নিব। এরপরে আমরা এখানে নিয়েছি একটি সবুজ কালারের ক্যাপসিকাম। আপনারা চাইলে অন্য কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে নিব, চাইলে আপনারা পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। তারপর ঠিক এরকমভাবে কুচি কুচি করে ক্যাপসিকামটাকে সুন্দরভাবে কেটে নিব। সম্পূর্ণ কাটাকাটি শেষে আমরা এখানে নিয়েছি 2 ফালি কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ কুচি, আমাদের কেটে রাখা ক্যাপসিকাম এবং কুচি কুচি করে রাখা আমাদের সসেস। এ পর্যায়ে আমরা চলে যাব চুলায় রান্না করার উদ্দেশ্যে। সর্বপ্রথম কড়াইটাকে একটু গরম করে নিব। তারপর এখানে ঢেলে দিব পরিমাণ মতো তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এরপর আমাদের কুচি করে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো আমরা এটার ভিতরে দিয়ে নিব। এবার আমরা এর মধ্যে সসেসগুলোকে ঢেলে দিব। সসেসগুলোকে ঢেলে দিয়ে তারপর সবগুলো আইটেম খুব সুন্দরভাবে মিক্স করে নিব। আপনারা দেখুন যে সসেসগুলোর কালার কিন্তু এখনও সাদা রয়েছে। আমি এখানে কাজী ফার্মসের সসেস ব্যবহার করেছি। সসেসগুলো হালকা একটু ভেজে নেড়েচেড়ে এরপরে আমরা আমাদের সবুজ ক্যাপসিকামগুলো এর ভিতরে দিয়ে নিব। তারপর সবগুলো আইটেম ভালোভাবে মিক্স করে নেড়েচেড়ে একসঙ্গে করে নিব তেলের সঙ্গে। এ পর্যায়ে আমরা এখানে কিছু মশলা অ্যাড করব। সর্বপ্রথম আমরা হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিব। এরপরে এখানে অ্যাড করব 1 চামচ পরিমাণ সাধারণ সস। তারপরে সবার শেষে আমরা এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে সবগুলো আইটেম খুব সুন্দরভাবে মিক্স করে নিব। সবগুলো আইটেম মিক্স করার পরে আমরা একটু নেড়েচেড়ে ভাজি করে নিব। এটা খুব অল্প আঁচে আপনারা ভাজি করবেন যাতে করে কোনো প্রকার পুড়ে যাওয়া অথবা সিদ্ধ না হওয়ার কোনো ঝামেলা না হয়। এরপর আমাদের আগে থেকেই ফালি করে রাখা 4 পিস কাঁচামরিচ এর ভিতর দিয়ে ভালো মতো সবগুলো আইটেমকে আবার নেড়েচেড়ে নিব। ভালো মতো নাড়াচাড়া করা শেষে এ পর্যায়ে আমরা দিয়ে নিব খানিকটা আজিনোমোটো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যাই হোক, এটা দেওয়ার পর আমাদের রেসিপিটা প্রায় হয়ে এসেছে। সামান্য লালচে কালারের জন্য অপেক্ষা করব। লালচে কালার হয়ে আসা মাত্রই এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। এই রেসিপিতে কোনো প্রকার লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ সয়া সস এবং সসে অলরেডি লবণ আছে। আর যেহেতু এটা চাইনিজ খাবার সেহেতু লবণ অ্যাড করা ছাড়াই এটাতে খুব সুন্দর স্বাদ আসবে। ফাইনালি আমাদের খাবারটা কিন্তু হয়ে এসেছে। দেখুন কি সুন্দর কালার এবং স্মেল ছেড়েছে। সেটা হয়তো আপনারা পাচ্ছেন না, কিন্তু এত সুন্দর বাসনা বেরিয়েছে মনে হচ্ছে রেস্টুরেন্টের কোনো খাবার খাচ্ছি। আমরা এবার এটাকে পরিবেশন করে নিব। এখানে দেখুন কি সুন্দর কালার এসেছে, সেই সাথে এটার এত সুন্দর টেস্ট যা আপনি না খেলে বুঝতে পারবেন না। এখন থেকে আপনিও চাইলে বাসায় বসে খুব অল্প সময়ে এই জিনিসটি তৈরি করে ফেলতে পারবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।